ডুওলিঙ্গো রিডিং। আপনি যখনই ডুওলিঙ্গো রিডিং করবেন, আপনার কিন্তু যখন শূন্যস্থান আসবে তখন কিছু গ্রামারের দরকার হবে। আদারওয়াইজ এটা করাটা আপনার জন্য খুবই টাফ হয়ে যাবে। কারণ আপনাকে কিন্তু বুঝতে হবে এখানে কোন পার্টস অফ স্পিচটা হবে। তাহলেই আপনি সঠিক পার্টগুলো সিলেক্ট করতে পারবেন। ওয়ার্ডের এন্ডিংটা কি হবে? নরমালি ওয়ার্ডের স্টার্টিং দেওয়াই থাকে। এন্ডিংটা আপনাকে সিলেক্ট করতে হয় বা বসাতে হয়। তার জন্য কোন পার্টস অফ স্পিচ সেটা বোঝাটা খুবই জরুরি। তার জন্য আজকের এই লেসন আজকে গুরুত্বপূর্ণ ১০ টি পার্ট রিডিং এর ক্ষেত্রে, ডুওলিঙ্গো রিডিং শূন্যস্থানের ক্ষেত্রে আপনার যে গ্রামার ১০ টি পার্টের দরকার হবে যেগুলো ছাড়া হবেই না। সেগুলো আপনাদেরকে একটু বুঝে দেওয়ার চেষ্টা করব। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Blueberry BD. Number one platform in Bangladesh for Duolingo preparation, where we are trying to make your Duolingo journey easy. Learn Duolingo with fun. That is our motto and following that. যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে Duolingo preparation নিতে চান, প্লিজ লাইক our Facebook page and join our Facebook group. সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি Duolingo preparation নিতে যে কোনো ধরনের হেল্প দরকার, যেমন আপনার টেস্ট পারচেজ করতে হবে, আপনার হচ্ছে সেন্টারের দরকার, আপনার হচ্ছে ম্যাটেরিয়ালস এর দরকার, মক টেস্টে নিজেকে যাচাই করতে চাচ্ছেন, you can contact with us. আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আমি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও, without wasting time, let's roll onto our computer screen. তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট ডিইটি রিডিং এর ক্ষেত্রে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা গুরুত্বপূর্ণ পার্ট। সেখানে কি গ্রামার রুলস আমার দরকার সেই জিনিসগুলো আজকে আমরা উদাহরণ ব্যাখ্যা সহ একটু দেখার চেষ্টা করব। সবার আগে আমি আপনাদেরকে একটা চার্ট করে দিয়েছি যে আমার এই ১০টা গ্রামার মিনিমাম লাগবে আপনার শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে। নাম্বার 1 আর্টিকেলস এ এন্ড দা, প্রিপোজিশনস নাম্বার 3 হচ্ছে ভার্ব টেন্সেস, নাম্বার 4 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, নাম্বার 5 প্রোনাউন্স, নাম্বার 6 conjunctions, number 7 adjectives and adverbs, number 8 quantifiers, number 9 modal verbs, and number 10 relative clauses. তো এই জিনিসগুলো আমার লাগবে। তো সবার আগে আর্টিকেলস এ and the, এ কোথায় হয়? বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স বিগিনিং উইথ আ কনসোনেন্ট সাউন্ড। তার মানে হচ্ছে আপনার কাউন্টেবল নাউন যেটা গণনা করা যাবে সেটার আগে এ হয়, এবং যে ওয়ার্ডটা স্টার্ট হচ্ছে সেটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হবে। অ্যান কখন হবে? বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স বিগিনিং উইথ আ ভাওয়েল সাউন্ড। তার মানে যে ওয়ার্ডটা অ্যান এর পরে বসবে সেটা শুরু হবে এ ই আই ও ইউ, তার মানে ৫টা ভাওয়েল যে কোনো একটা দিয়ে শুরু হবে। দা, when something is specific সুনির্দিষ্ট করে দেওয়া হবে। তো এক্সাম্পল যদি আমরা দেখি শি বট, এখানে আনসার কি হবে? অ্যান হবে, কারণ পরের যে আপনার কাউন্টেবল নাউনটা আছে সেটা শুরু হচ্ছে কি দিয়ে? ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে। তো আমব্রেলা স্টার্টস উইথ আ ভাওয়েল সাউন্ড। ওকে, এক্সাম্পল 2 I saw blanks moon last night, কারণ চাঁদ তো একটাই, সম্পূর্ণ আপনার ইউনিভার্সের ভিতরে চাঁদ একটাই, সেজন্য এটা কি হবে? দা হবে। There is only one moon that both speaker and listener know. তারা দুইজন একটা বিষয়ই জানে। তো প্রিপোজিশনস আসেন। কমন প্রিপোজিশনস, হ্যাঁ, ইন, তারপর হচ্ছে অন, অ্যাট, ফর, সিন্স, যদিও এগুলোর অনেক ব্যবহার আছে। আমি আপনাদের বেসিকটা দেওয়ার চেষ্টা করেছি। ইন কোথায় বসে? মান্থস এর আগে, ইয়ার্স এর আগে, প্লেসেস এর আগে, যদিও যেটা বড় প্লেস হতে হবে। অন হচ্ছে ডেইজ এবং ডেটস এর আগে। অ্যাট হচ্ছে এক্সাক্ট টাইমস, সুনির্দিষ্ট সময়। ফর হচ্ছে ডিউরেশন, কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত। সিন্স হচ্ছে স্টার্টিং পয়েন্ট, যখন শুরু হয়েছে আর কি। তো এক্সাম্পল, দ্য মিটিং স্টার্টস, সুনির্দিষ্ট সময়টা কি হবে? অ্যাট এক্সাক্ট টাইম। শি হ্যাজ লিভড হিয়ার ব্ল্যাঙ্কস, সিন্স, তার মানে এটা স্টার্টিং সময়, এখান থেকে সে এখানে থাকা শুরু করেছে। স্টার্টিং পয়েন্ট ইন টাইম। ওকে, ভার্ব টেন্সের কথা, প্রেজেন্ট সিম্পল, হ্যাঁ, হি গোজ টু স্কুল এভরি ডে। এখানে হচ্ছে কি আপনার গোজ হয়েছে কেন? গো না হয়ে, কারণ হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে কি হবে? ভার্বের সাথে এসবিএস যোগ করতে হবে। এক্সপ্লেনেশন, হ্যাবিচুয়াল অ্যাকশন। পাস্ট সিম্পল, দে ব্ল্যাঙ্কস ওয়াচড আ মুভি ইয়েস্টারডে, তাহলে গতকালকে তো তারা মুভি দেখেছিল, দেখছে তো আর সম্ভব না, তাই না? ইয়েস্টারডে ইন্ডিকেটস পাস্ট টাইম। প্রেজেন্ট পারফেক্ট, এক্সাম্পল কি বলছে? আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক অলরেডি। তারপরে হচ্ছে এক্সপ্লেনেশন কি বলছে? অ্যাকশন কমপ্লিটেড বিফোর নাও। নাম্বার 4 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। রুল কি বলছে? সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। এরপরে হচ্ছে প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব হবে। এক্সাম্পল, দ্য স্টুডেন্ট ইজ হবে, কারণ একজনকে বোঝাচ্ছে, রাইট? দ্য স্টুডেন্টস প্লুরাল হলেই তখন এটা আর হয়ে যাবে। এরপরে আমরা যদি দেখি কমন,
আপনার ডিইটি ট্র্যাপ কি? ওয়ান অফ দ্য বয়েজ। ওয়ান অফ দ্য যদি থাকে সেক্ষেত্রে আপনার কি হবে? ইজ হবে বা সিঙ্গুলার হবে। দ্য সাবজেক্ট ইজ ওয়ান, নট বয়েজ, হ্যাঁ? এইটাই হচ্ছে ট্র্যাপ। তো প্রোনাউন্স কি বলছে দেখেন। সারা ইজ মাই ফ্রেন্ড। শি ইজ ভেরি কাইন্ড। কারণ হচ্ছে ফিমেলের ক্ষেত্রে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে শি। ওকে। তারপর হচ্ছে দ্য বুক বিলংস টু টম। ইট ইজ হিজ। এটা হচ্ছে পজিটিভ ফর্ম এবং পুরুষদের ক্ষেত্রে হিজ বসে। তাহলে প্রোনাউন টেবল সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ। আমি সবচেয়ে বেশি যেগুলো ব্যবহৃত হয় তার চার্টটা আপনাদেরকে দিয়ে দিলাম। আই সাবজেক্টিভ, মি হচ্ছে অবজেক্টিভ, মাইন হচ্ছে পজিটিভ। মাই, হ্যাঁ? এটাও বসে। মাই এবং মাইন। যদিও মাই হচ্ছে সিঙ্গুলার পজিটিভ আর মাইন হচ্ছে ডাবল পজিটিভ। ইউ, ইউ এবং ইয়োরস। হি, হিম, হিজ পুরুষদের ক্ষেত্রে ৩ টা। শি, হার, হার্স। উই, আস, আওয়ার্স। দে, দেম, দেয়ার্স। ওকে? নাও কনজাংশনস। কনজাংশনস কারা? যারা হচ্ছে সেন্টেন্সকে একসাথে এড করে, ওয়ার্ডকে এড করে। ওয়ার্ড যেমন অ্যান্ড কাজ কি? এডিশন। বাট মিনিং কি বোঝায়? কন্ট্রাস্ট মানে বিপরীত। বিকজ রিজন বোঝায় অলদো, বিপরীত বোঝায় সো, রেজাল্ট বোঝায়। আমরা যদি তার উদাহরণ দেখি দেখেন, আই ওয়াজ টায়ার্ড বাট আই কন্টিনিউড ওয়ার্কিং। কারণ হচ্ছে কারণ আমি কাজ করতেছিলাম। এইজন্য হচ্ছে she stayed home because she was sick. ওকে। নাও adjectives versus adverbs রুল কি বলছে দেখেন। Adjective equal describes noun, adverb equal describes verb. Example, she is a blanks good singer. তাহলে সিঙ্গার কি বলছে? নাউন। ওকে। এরপর হচ্ছে she sings well. Sings equal verb. কমন ডিইটি মিস্টেক হচ্ছে she sings good, she sings well. এগুলো আপনাকে ধরবে বা চেক করা হবে। নাও কোয়ান্টিফায়ার্স। কাউন্টেবল নাউন্স হচ্ছে many, few, a few. আনকাউন্টেবল নাউন্স কে much, little, a little. এরপর হচ্ছে এক্সাম্পল, there are blanks students in the classroom. Many students in the classroom. We have little water left. মডেলস ক্যান কি বোঝায়? অ্যাবিলিটি কোনো কিছু করার সক্ষমতা। কুড পাস্ট অ্যাবিলিটি অথবা পোলাইট রিকোয়েস্ট। পাস্ট অ্যাবিলিটি আমি পূর্বে কোনো একটা কিছু করতে পারতাম। আরেকটা হচ্ছে যদি আমরা খুবই নরমভাবে যদি রিকোয়েস্ট করি। মে হচ্ছে পসিবিলিটি সম্ভাবনা, মাইট হচ্ছে উইক পসিবিলিটি, মাস্ট হচ্ছে নেসেসিটি আর শুড হচ্ছে অ্যাডভাইস যেটা মানে আমি একজনকে পরামর্শ দিলাম। এক্সাম্পল, ইউ ব্ল্যাঙ্কস ওয়্যার আ সিট বেল্ট ওয়াইল ড্রাইভিং। মাস্ট। এক্সাম্পল, আই মাইট রেইন টুমরো। এরপরে হচ্ছে রিলেটিভ ক্লজেস কি বলছে দেখেন। রিলেটিভ প্রোনাউন ইউজেস এগুলো একটা চার্ট দিয়েছি। হু পিপল বোঝানোর জন্য, উইচ থিংস বোঝানোর জন্য, দ্যাট হচ্ছে পিপল অর থিংস দুইটাই বোঝানোর জন্য। তাহলে এক্সাম্পল, দ্য ম্যান হু হেল্পড মি ওয়াজ ফ্রেন্ডলি। এটা আনসার হু। দ্য বুক দ্যাট আই বট ইজ ইন্টারেস্টিং। ওকে। Most common deity fill in the blank patterns. She arrived at the airport early. তারপর হচ্ছে if it rains we will stay home. Neither the teacher nor the students are reading. Nearest subject equal students. এরপর হচ্ছে the company has grown rapidly over the years. Need adverb. Pattern 5, by the time we arrived the train had left. Past perfect. Quick grammar checklist for deity. It is a noun, verb, adjective or adverb. তো প্রথমে যখন আপনি শূন্যস্থান পূরণ করবেন, when you see a blank আগে নিজেকে প্রশ্ন করুন এখানে কোন পার্টস অফ স্পিচ আনসার হিসেবে বসবে। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। ডু আই নিড অ্যান আর্টিকেল? আমার কি আর্টিকেল দরকার কিনা? ইজ দেয়ার আ প্রিপোজিশন ক্লু? দরকার আছে কিনা? হোয়াট টেন্স ডাজ দ্য সেন্টেন্স রিকোয়ার? কি দরকার মানে কোন টেন্স এই সেন্টেন্সের জন্য দরকার? ইজ দ্য সাবজেক্ট সিঙ্গুলার অর প্লুরাল? ডু আই নিড আ কনজাংশন? আমার কি কনজাংশন দরকার কিনা? ইজ দ্য নাউন কাউন্টেবল অর আনকাউন্টেবল? ডাজ দ্য সেন্টেন্স রিকোয়ার আ প্রোনাউন? Is a modal verb needed? Does the sentence describe a person or thing? কি বোঝাচ্ছে? এক ব্যক্তি বোঝাচ্ছে নাকি কোনো অন্য কিছু বোঝাচ্ছে? ওকে। তাহলে কি হবে? She goes to work every day. She goes. We arrived at the station at noon. I bought an apple from the market. The students are studying for the exam. He was tired but he finished the project. এভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। To do regular practice. There isn't much milk left. The woman who called me is my teacher. She speaks English very well. You must submit the assignment before Friday.
দে হ্যাভ অলরেডি কমপ্লিটেড দ্য টাস্ক। তাহলে বাংলায় আমরা টিপ কি? ডিইটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ 70% প্রশ্ন সমাধান করা যায় যদি আপনি আর্টিকেলস, প্রিপোজিশন এবং টেন্সেস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুব ভালোভাবে আয়ত্ত করেন। তার মানে 4টা কমিয়ে দিয়েছি কিন্তু দেখেন। আর্টিকেলস, প্রিপোজিশনস, টেন্সেস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। প্রতিদিন 20 থেকে 30টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অনুশীলন করলে আপনার অ্যাকুরেসি দ্রুত বাড়বে। তার মানে মিনিমাম এটা করতেই হবে। এখানে দ্বিতীয় কোনো অপশন নেই। এতক্ষণ আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। তো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ডুওলিঙ্গো সম্পর্কে, ডুওলিঙ্গো রিডিং এর গ্রামার সম্পর্কে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করতে যে গ্রামার গুলোর দরকার সে সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য। এখন যেকোনো ধরনের ইস্যু উই আর ওপেন। উই আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ। আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। হোপফুলি যেকোনো বিষয় হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি আছি, আমার সম্পূর্ণ টিম আছি। সবাই চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।